আসসালামু আলাইকুম গাইস, দিস ইজ তন্ময়। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। F2A ক্যাটাগরি যারা ভিসার অপেক্ষা ছিলেন বাংলাদেশ থেকে, তারা অলরেডি সবাই জেনে গেছেন যে এখন ধুমধারাক্কা ভিসা দিতেছে, ইন্টারভিউ ডেট দিতেছে। সো কাদেরকে দিচ্ছে? যাদের ডকুমেন্টারি কোয়ালিফাই ছিল 2021 সালের ফেব্রুয়ারি পর্যন্ত, ফেব্রুয়ারি থেকে 2023 সালে মার্চ পর্যন্ত, এর মধ্যে যারা ছিলেন F2A ক্যাটাগরি, F22 ক্লাস, F21 স্পাউস, আন্ডার 21, ওনাদের সবাইকে ভিসা ইন্টারভিউ আলহামদুলিল্লাহ দিয়ে দিছে। তার মধ্যে কেউ যদি বাকি থেকে থাকেন, তারা কি করবেন? তারা চাইলে ইনকোয়ারি মেল পাঠাতে পারেন, বাট আমার জানার মতো ম্যাক্সিমাম পাইয়া গেছে। সো যারা ইন্টারভিউ ডেট পাইছেন তাদের এখন করণীয় কি? তাদের এখন করণীয়, যাদের পাসপোর্টের মেয়াদ 6 মাসের নিচে চলে আসছে, তাদের অবশ্যই পাসপোর্ট রিনিউ করা দ্রুত এবং আর্জেন্টভাবে রিনিউ করা, আর্জেন্ট পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে নেওয়া এবং যত ডকুমেন্টসের প্রয়োজন সবগুলা কালেক্ট করা। আর যদি কারো প্রোফাইল আপডেট করা লাগে, এটা অবশ্যই লয়ারের সাথে কথা বলে নেবেন। প্রোফাইল আপডেট করা লাগলে সেটাও করে নেবেন। এগুলাতে কখনো হেলামি করবেন না, এগুলাতে হেলামি করলে আপনাদের লেট হয়ে যাবে। কারণ সবাই জানেন যে যাদের ডেট দিচ্ছে 45 দিনের সময় থেকে, 45 দিন পরে ইন্টারভিউ। সো আপনাদের 45 দিনের মধ্যেই এই সব পেপারসগুলা কালেক্ট করতে হবে। অ্যান্ড অনেকের আছে পাসপোর্ট রিনিউ করছেন, বাট পাসপোর্টের নাম্বার হয়তো আপডেট করা হয়নি বা করা লাগে নাই। এটা যদি না করা লাগে, এটা নিয়ে ভয়ের কিছু নাই। অনেকের পাসপোর্ট আপডেট নাম্বার, মানে নতুন পাসপোর্টের নাম্বার আলাদা, রাইট? সো পাসপোর্ট আপডেট না করলেও হয়, বাট এটা অবশ্যই ওনাদের কাছে আস্ক করবেন যে ওনারা আপডেট করা লাগবে কিনা। ওনারা যদি বলেন যে না লাগবে না, তাহলে আর আপডেট করতে হবে না। বাট যদি বলে আপডেট করতে, তাহলে অবশ্যই নতুন পাসপোর্ট নাম্বার আপডেট করে নেবেন। এবং ইন্টারভিউতে তো অবশ্যই 2টা পাসপোর্ট নিয়ে যাবেন। যদিও নতুনটাই কাজে দেবে, বাট অনেক সময় পুরোনোটা দেখতে চায়, যেহেতু আপনার পুরোনো পাসপোর্টগুলো নাম্বারগুলো সবগুলো অ্যাড করানো। সো এই F22 ভিসা ক্যাটাগরি আমাদের এসে যারা ছিলেন, তারা অনেকে অপেক্ষা ছিলেন, অনেক দীর্ঘ সময় যাবত অপেক্ষা ছিলেন। অবশ্যই পেপারসগুলো ঠিকমতো জমা দিবেন এবং ইন্টারভিউর আগে সব কমপ্লিট করে রাখবেন, যাতে ইন্টারভিউতে আপনাদের কোনো প্রবলেমে পড়তে না হয়। অনেকের কিন্তু কোশ্চেনারি দিছিল এর আগে, যারা ইন্টারভিউ দিয়েছিল ফেব্রুয়ারি পর্যন্ত, 21শে ফেব্রুয়ারি পর্যন্ত, ডিকিউ যাদের ছিল, তারা যারা ইন্টারভিউ পাইছে বা অনেকে কি বলে এটা এক্সপায়ার করছিল, এদের মধ্যে অনেকে আছে যারা ইন্টারভিউ দিচ্ছে বাট তারা কোশ্চেনের পাইছে, এখন পর্যন্ত তারা ঝুলে আছে। সো কোনো না কোনো কারণে অবশ্যই দিচ্ছে, কোনো ঝামেলা ছিল। সো আপনার চেষ্টা করুন সব কিছু প্রপারলি রাখা, যাতে কোনো সমস্যা না হয়, আপনার যাতে এক চান্সে ভিসা পান। আর অবশ্যই ভিসা পাওয়ার পর লেট করবেন না, কারণ সেপ্টেম্বরে স্কুল কলেজ খুলবে আমেরিকাতে। সো সেপ্টেম্বরে প্রচুর কাজ এখানে পাওয়া যাবে। সো সেপ্টেম্বরে যারা আসবেন, ম্যাক্সিমাম তো ইন্টারভিউ সেপ্টেম্বরে, ইন্টারভিউ দেওয়ার 1 সপ্তাহের মধ্যে আপনারা অবশ্যই ভিসা হাতে পেয়ে যাবেন। সো তখন আপনারা আসতে পারবেন। সো ইন্টারভিউতে যখন পাস করবেন, 1 সপ্তাহ যখন ভিসা পাবেন, তখনই টিকিট কেটে আমেরিকা চলে আসবেন, কারণ তখন কাজগুলো অ্যাভেলেবেল থাকবে। সেপ্টেম্বর মাসটা কাজ পাওয়া যাবে অ্যাভেলেবেল, অক্টোবরে গিয়ে আবার কাজের একটু ক্রাইসিস যায়। সো এই ছিল আজকে ভিডিও। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, অ্যান্ড সবাই সবার জন্য দোয়া করবেন। আমরা দোয়া করি আমেরিকা থেকে যাতে আপনারা তাড়াতাড়ি আমেরিকা চলে আসতে পারেন এবং আপনাদের যে অপেক্ষার অবসান ঘটুক। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।